আলতাফ মিয়াকে চেনেন? এই প্রশ্ন যদি উত্তরবঙ্গের মানুষের কাছে রাখা হয়, তাহলে অধিকাংশ মানুষই হয়তো জবাব দেবেন, না। একটু যারা উত্তরের আনাচে কানাচের খবর রাখেন তারা হয়তো বলবেন, হ্যাঁ, ইনি তো রাসুচক্র বানিয়ে এসেছেন বছরের পর বছর। ব্যাস এতটুকুতেই আলতাফ মিয়াকে আমাদের জানতে হয়। যার হাতে ছোঁয়ায় এতকাল তৈরি হতো রাসুচক্র, এবার সেই শিল্পীকে সবার সামনে তুলে ধরতে চলেছেন মেহবুব আলম। তিনি আলতাফকে নিয়ে আস্ত একটা বই লিখে ফেলেছেন। আগামী 16ই নভেম্বর রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে উন্মোচিত হবে মেহবুবের বই। কোচবিহারের রাজা নৃপেন্দ্রনারায়ণ রাসুচক্র তৈরির দায়িত্ব দিয়েছিলেন আলতাফ মিয়ার পরিবারকে। তার ঠাকুরদা খান মোহাম্মদ মিয়া এই রাসুচক্র তৈরির কাজ প্রথম শুরু করেন। রীতি মেনে লক্ষ্মী পুজোর পরদিন থেকে একটানা 15 দিন উপোস করে রাসুচক্র বানায় আলতাফের পরিবার। 4 প্রজন্ম ধরে এই চক্র তৈরি করছেন। বর্তমানে অসুস্থ আলতাফ, তবুও পরিবারের সদস্যদের রাসুচক্র তৈরির কাজ সময় পেলেই দেখে দেন। এই অশীতিপর মানুষটি সম্পর্কে কতজন জানেন? তিনি কেমন, কিভাবে শুরু হয়েছিল গুরুদায়িত্বের কাজ, হয়তো সেভাবে কেউ জানেনই না। অথচ কোচবিহারের রাসমেলার ইতিহাস জানতে গেলে জানতে হবে আলতাফ মিয়া ও তার পরিবারকে। আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পাঠরত মেহবুব আলম। বিগত 4 বছর ধরে গবেষণা করে বইটি তিনি লিখেছেন। তার লেখা বই আগামী 16ই নভেম্বর উন্মোচিত হবে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। যেহেতু আলতাফ মিয়া অসুস্থ, তাই দ্রুততার সঙ্গে বই প্রকাশ করতে চাইছেন মেহবুব, যাতে আলতাফ দেখে যেতে পারেন। তার পরিবারের এমন কৃতিত্ব ছড়িয়ে পড়েছে উত্তরের প্রতিটি কোণে। চলো চলো রেকর্ডিং দিছি। আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এবং তার যে প্রধান আকর্ষণ রাসচক্র, সেই রাসচক্রের যিনি প্রাক্তন নির্মাতা এই আলতাফ বাবুকে নিয়ে, তার জীবন, তার শিল্প কে নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেছি, যা প্রকাশিত হতে চলেছে আগামী 16 নভেম্বর 2024 রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। তারই কভার পেজের আজকে আমরা উদ্বোধন করতে এই আয়োজন। বলছি যে কেন এই ধরনের একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা নিলেন আপনার? আমরা জানি যে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমল থেকেই এই রাষ্ট্রপতি তৈরি হয়ে আসছে, এই পরিবারটি তৈরি করে আসছে। কিন্তু আজকে তৃতীয় প্রজন্ম চলার পরেও, চতুর্থ প্রজন্মে পৌঁছানোর পরেও এই পরিবারের কোনো ইতিহাস আমাদের জানা নেই এবং সেরকম চর্চাও দেখা যায়নি কোনো স্তরে। সুতরাং এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পরিবারটির উপর একটা ডকুমেন্টারি করার ভীষণ প্রয়োজন ছিল এবং সেই অপূর্ণতাকেই পূর্ণতা দেওয়ার একটা প্রয়াস আমি করেছি এই গ্রন্থটির মধ্যে। বিশেষভাবে যে আলতাফ মিয়ার পাশাপাশি এই ধরনের রাজ পরিবারের যে বিভিন্ন ধরনের পুজো বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেক্ষেত্রে প্রভাত চিত্রকর রয়েছেন যে বংশ পরম্পরা বড়দেবীর মূর্তি তৈরি করেন। এছাড়াও একজন ছিলেন যিনি বড়দেবীর মন্দিরের নর রক্ত দিতেন। তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা, বিশেষ করে এটা নিয়ে কেন? 2021 সালে আমাদের কুচবিহার বইমেলার যে স্মরণিকা প্রকাশ হয়েছিল, সেখানে আমি একটা নিবন্ধ রেখেছিলাম। সেই নিবন্ধটির নাম খুব সম্ভবত রেখেছিলাম এমন যে কেমন আছেন কোচবিহারের পুরাতন ঐতিহ্য বাহকেরা। সেখানে আমি একই সঙ্গে আলতাফ মিয়া, তার সঙ্গে যুক্ত অরুণকান্তি রায় এবং একই সঙ্গে এই প্রতুল নারায়ণ, যিনি পুতনা রাক্ষসী তৈরি করেন, তাকে নিয়েও লিখেছিলাম। সেটা 2021 সাল। সুতরাং এরকম চিন্তাভাবনা আমার আগে থেকেই ছিল যে যাদের নিয়ে কেউ লেখেন না, যারা আলোচনার অন্তরালে থাকেন, তাদেরকে একটু সামনে নিয়ে আসা। আলতাফ বাবুকে নিয়ে যেহেতু ইনি অসুস্থ, সেই কারণেই একটু দ্রুততার সঙ্গে এই কাজটি আমাদের সম্পন্ন করতে হয়েছে। ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে যেখানে প্রতুল নারায়ণ হোক কিংবা অন্যান্য যাদের সেরকম আমরা জানি না বা অনেকে চিনেই না, তাদের নিয়ে কাজ করব। এখানে শুধু মানে ও যেই কাজটা করেছে সেই কাজটার মধ্যে শুধুমাত্র আলতাফ মিয়াকে নিয়ে কাজ নেই। রাজচক্রের সাথে যে খুঁটি, মানে যেইটার সাথে রাজটা ঘোরে, তাকে নিয়েও ওখানটার মধ্যে আলোচনা করা আছে। এটি মেনলি আলতাফবাবুর জীবনকেন্দ্রিক গ্রন্থ হলেও তার পাশাপাশি অরুণকান্তি রায় যেমন সহযোগিতা করেন, তিনি যেমন রাসের চৌকিটা নির্মাণ করেন, তার কথা আছে। অরুণকান্তি রায় তো খুব বেশি দিন হলো না যে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তার পূর্বে যিনি যুক্ত ছিলেন তার কথা আছে। তারা 3 পুরুষ ধরে এটা কাজ করেছেন, তাদের কথা আছে, তাদের ছবি আছে। অরুণকান্তি রায় তো আছেই।
আলতাফ বাবুর তো আছেই, তাদের পূর্ববর্তী যে দুই পুরুষ ধরে এটা বানিয়েছেন তাদের কথা আছে, তাদের নির্মাণের ছবি আছে, এবং আলতাফ বাবুর পরেও যে দুই পুরুষ আছে এখন বানাচ্ছেন এবং আগামীতে বানাবে রাজু হোসেন, তাদের কথাও আছে। পাশাপাশি রাজচক্র কবে সৃষ্টি হল সেই সম্ভাবনামূলক আলোচনা রয়েছে। মেলা কবে সৃষ্টি হলো, রাজধানী পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজচক্রের কতটা সম্পর্কিত এবং কোথায় কোথায় রাজধানী ছিল, অতঃপর কুচবিহারে কখন এলো, সমস্ত বিস্তারিত তথ্যগুলো আছে। আসলে এই তথ্যগুলো যে আপনি দিয়েছেন যে এই পুরনো ইতিহাসগুলো, মানে সেটার সোর্স কি? সোর্স জয়নাথ মুন্সি জয়নাথ ঘোষের বই আছে, রাজকব খান। এরপর কোচবিহারের ইতিহাস চৌধুরী আমানুল্লাহ তো আছেন, ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস বইটাও রয়েছে, এবং হ্যাঁ উত্তর প্রসঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা, অনেক ফিল্ড ওয়ার্ক বেসিস কাজের মাধ্যমেই এটা করা হয়েছে। সবচেয়ে বেশি ওকে হেল্প করেছে হচ্ছে আলতাফ মিয়া নিজে এবং আলতাফ মিয়ার পরিবার। মানে যেই ডকুমেন্টসগুলো দিয়েছে সেটা আর অন্য কোথাও কাউকে দেয়নি বা অন্য কোথাও কাউকে প্রমোট করে। এই প্রসঙ্গে একটা কথা বলার যে আলতাফ বাবুর বাড়ি আমরা জানি বাঁধের চরে, উৎসব চরে বাড়ি, প্রতি বছর বন্যার সম্মুখীন হন। প্রত্যেক বছর তার কিছু না কিছু কাগজপত্র হোক, ইম্পর্টেন্ট ডকুমেন্টস হোক, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবার যত্নের অভাবে হোক সেগুলো কিন্তু পুরাতন কাগজগুলো আর পাওয়া যাচ্ছে না। আমি 2020-তে যখন তার বাড়িতে প্রথম যাই, তার সঙ্গে আলাপ আলোচনা করে আমি সেদিনই তার সমস্ত ডকুমেন্টস আমি একবার চেক করেছি যে পুরনো কী কী কাগজ আছে। তো যখনই আমি দেখেছি যে অনেকগুলো কাগজ ভরা আছে, খুব বেশি দিনে পুরনো নয়, 2000 সাল থেকে 2022 পর্যন্ত তিনি বানিয়েছেন, এই পুরো সময়ের কাগজগুলো তার বাড়িতে ছিল, এবং সেগুলো আমি সেদিনই তার কাছ থেকে তার অনুমতি নিয়ে সেগুলোকে আমি সংগ্রহ করেছি। এরপরে 2023-এর বন্যায় সেই সমস্ত কাগজ নষ্ট হয়ে গেছে, আর নেই, কিন্তু ওই বইটিতে সেগুলো থেকে গেছে। এবং তার বাইরে যেগুলো মিসিং ডকুমেন্টস তার ছিল কিন্তু নেই, সেগুলো দেবোত্তর ট্রাস্টে থাকার কথা। আমি একাধিকবার সেখানে গিয়েছি, কিন্তু তারা কখনো এই বিষয়ে আমাকে সহযোগিতা করেনি। ঠিক, আপনার নাম লিখুন। আমার নাম মেহবুব আলম, আমি কোচবিহার পঞ্চনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি।